হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিএসএসসিকে টার্গেট করে আজকে থেকে নতুন ক্লাস শুরু করছি রিজনিংয়ের। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রিজনিংয়ের ক্লাস করানোর জন্যে। তো এই যে গ্রুপ সির পরীক্ষাতে 1ই মার্চ গ্রুপ সি পরীক্ষা আছে। 1ই মার্চ গ্রুপ সি পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে রিজনিং কিন্তু অ্যাড হয়েছে। কটা রিজনিং আসবে? 10টা কিন্তু রিজনিং আসবে। এই 10টা রিজনিংয়ে তোমাকে কিন্তু 10 পেতে হবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসে দেখো তোমরা কটা রিজনিং ঠিক করতে পারছো। দেখো ফার্স্ট কোশ্চেন, যে এইটির মধ্যে 4টা যে কোশ্চেন দেওয়া আছে, কোন কোশ্চেনটা আলাদা? অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে কি হতে পারে না, যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এইভাবে একটা হতে পারে না, মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দেখতে পারবে না, যে ভাওয়েল কনসোনেন্ট এইভাবে কিন্তু মিলবে না। তাছাড়া অন্যভাবে মিলাতে পারো। এখানে দেখো, যে এখানে আরেকটা আমরা বলতে পারি যে কি করে কোনটা আলাদা, সেটা আমাদের বের করতে হবে। কোনটা আলাদা? তাহলে এখানে BEH আছে, তাহলে এখানে বি এর মান কত? বি এর মান আমরা কি জানি? 2। ই এর মান কত? 5। ঠিক আছে? প্রথমে দুটো করে দেখব। আর এর মান কত? আর এর মান হচ্ছে 18। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 21। তারপর হচ্ছে কে এর মান কত? 11। এম এর মান কত? 13। আর এন এর মান কত? 14। কিউ এর মান কত? 17। দেখো প্রতিটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 3। এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 3। আর এইটার ডিফারেন্স কিন্তু 2। এটারও দেখো ডিফারেন্স কিন্তু 3। প্রতিটার ডিফারেন্স কিন্তু 3 করে কিন্তু আমাদের ডিফারেন্স দেওয়া আছে। শুধু একটা অপশনেই কিন্তু আমাদের 2 এর ডিফারেন্স আছে, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর। আর এখানে তোমাদের এক কাজ করতে হবে, যে আলফাবেট অর্থাৎ ABCDর যে মানগুলো আছে, ABCD, যেমন এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, এই মানগুলো কিন্তু তোমাদের A to Z পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে। তবে তোমরা পরীক্ষা হলে কিন্তু অনেকটা টাইম মানে বাঁচাতে পারবে। A থেকে Z এর মান, তারপর এ এর বিপরীত, অর্থাৎ এ এর বিপরীত যেমন জেড হয়, অর্থাৎ এ যদি 1 হয় তাহলে এর বিপরীত কত হবে? এখানে এর জেড এর মান কত? 26। তারপর বি এর মান 2 হলে ওর বিপরীত কি হবে? মানে ওর বিপরীত নাম্বারটা কত হবে? ওর বিপরীত নাম্বারটা হবে 25। মানে দুটোকে যোগ করলে যেন 27 হয়, এটা মনে রাখবে। রিভার্স কি করে আমরা পাবো? যে 27 মানে যোগ করে যেন 27 হয়। যেমন ধরো এল, এল এর বিপরীত কি হবে? এল এর মান কত? এল এর মান 12। কত যোগ করলে 27 হবে? 15। তাহলে এখানে তাহলে এখানে এই এল এর বিপরীত কি হবে? 15 কার মান হয়? ও এর মান। তাহলে এইভাবে কিন্তু বিপরীত তোমরা বের করতে পারবে। এরপর দেখি পরবর্তী কোশ্চেন, যে এইখানে যে চিত্রগুলির মধ্যে এই প্রশ্নগত স্থানে কি বসবে? তাহলে এইখানে আমাদের কি হবে? আমাদের এই 4 নম্বর, অর্থাৎ 4, 5 নম্বর যে বক্স, এটাতে কোন বক্স হবে? তাহলে প্রথমে একটাকে দেখো, যে এখানে স্টার আছে। এই স্টারটা তারপরে এই কোণাতে এসেছে, তারপরে কিন্তু এই কোণাতে এসেছে। মানে এইখান থেকে তারপরে কিন্তু এইখানে এসেছে। মানে কি এইখান থেকে এখানে, মানে কি এই এদিকে গেছে, তারপরে কি আবার এই ওপরে গেছে, মানে এই ওপরে, তারপরে আবার কি ওপর থেকে এইদিকে গেছে, অর্থাৎ এইখানে এসেছে। এবার এইখান থেকে কি হবে? এই নিচে আসবে, অর্থাৎ নিচে স্টার হবে একটা। তাহলে এখানে কিন্তু নিচে স্টার নেই, অর্থাৎ অপশন 2 তো কাটা গেল। এবার দেখো ওটা প্রথমে এই কোণা থেকে এই নিচে এসেছে, তারপরে আবার কি গেল? এই কোণাতে গেল, তারপরে দেখো এই ওপরে গেছে, তারপরে কি যাবে? এই ওপরে যাবে, অর্থাৎ বাম দিকে থাকবে। আর এখানে বাম দিকে 4 কোণা বক্স আছে, অপশন 2 কেটে দাও। এবার দেখো 4 কোণা বক্সটা প্রথমে এইখানে ছিল, তারপরে গেছে লেফট সাইডে গেছে, তারপরে গেছে নিচে, তারপরে গেছে এই সাইডে, তারপরে এখন কি যাবে? ওপরে যাওয়ার কথা। তাহলে এখানে দুটোতেই ওপরে আছে। এবার ত্রিভুজটা দেখো, প্রথমের কোণটা ওপরে, তারপরেরটা নিচে, তারপরেরটা ওপরে, তারপরেরটা নিচে, তারপরেরটা ওপরে থাকার কথা। তাহলে এখানে কিন্তু আমাদের কি আছে? নিচে আছে, অপশন 3 হবে না। তাহলে এখানে অপশন 1 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার।
যদি এ ভাগ এ ভাগকে বি গুণকে, মানে এ কে কি বলা হয়, এ এর মানটা হচ্ছে ভাগ, বি এর মানটা হচ্ছে গুণ, সি এর মানটা হচ্ছে যোগ, আর ডি এর মানটা হচ্ছে বিয়োগ, তবে এই মানটার মান কত হবে? তাহলে 85 আছে, 85 এর মান কত? এর মান হচ্ছে কি ভাগ, তাহলে এদিকে হচ্ছে 17। তারপরে সি এর মান কি? সি এর মান হচ্ছে যোগ, তাহলে এখানে যোগ হচ্ছে 82। তারপরে হচ্ছে ডি, ডি কে ডি এর মান হচ্ছে বিয়োগ 11, আর বি এর মান হচ্ছে কি গুণ, অর্থাৎ 2। প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়, 5×17=85 প্লাস কত 82 মাইনাস, তারপরে এদিকে গুণের কাজটা করব, অর্থাৎ 11×2=22। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবার এই 82 আর 5 যোগ করলে কত হবে? 87। 87 থেকে 22 যদি মাইনাস করি, তাহলে এদিকে কত হচ্ছে? 5 6 65 65। তাহলে এখানে কোন অপশন 1 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এই কোশ্চেনগুলো কিন্তু অনেকটা আসে, এখানে কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি সলভ করবে, অর্থাৎ টাইমটা ফ্যাক্টর, যে কোশ্চেনগুলো সবাই পারবে কিন্তু কে কত কম সেকেন্ডে পারবে সেটা হচ্ছে বড় কথা। এরপর পরবর্তী কোশ্চেন, যে এখানে কোন শব্দটি আলাদা, মানে এখানে তিনটের মান, মানে তিনটে একই আছে, একটা আলাদা আছে। কি কি আছে দেখো, একটা আছে নদী, আর একটা আছে খাল, আর একটা আছে কি স্রোত, আর একটা আছে পুকুর। তাহলে কোনটা আলাদা? তাহলে এখানে কি আলাদা, তোমরা কোন হিসেবে আলাদা করতে পারো? আলাদা তোমরা এইভাবে করতে পারো না যে নদী মানে লম্বা চলে গেল, স্রোত পুকুর এইভাবে হবে না। এখানে কি আলাদা হবে দেখো, যে নদীতে কিন্তু স্রোত থাকে, নদীতে কি থাকে? নদীর জলে স্রোত থাকে। খালের যে জল, যে মাঠে যে খাল থাকে লম্বা, অর্থাৎ আম কি করে বোঝায়, অর্থাৎ পুকুরের মতোই থাকে, কিংবা হয়তো কোনো জমিকে কেটে খাল করেছে, সেখানে জল থাকলে সেই জলেও কিন্তু স্রোত থাকে। এখানেও স্রোত বলাই আছে, স্রোতে তো স্রোত থাকে, পুকুরে কিন্তু স্রোত থাকে না, এখানে কিন্তু স্রোত থাকে না। তাহলে এখানে এই পুকুর হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে পুকুরের মধ্যে কিন্তু স্রোত থাকে না। আর এই যে এই রিজনিংগুলা, এই রিজনিংগুলা এই রিজনিংগুলা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু তোমার মনে এক হবে আর উত্তরে আরেক বলবে, ঠিক আছে? হয়তো তোমার এটা মনে হতে পারে যে এটা গোল, আর এগুলো হয়তো গোল নাও হতে পারে, এইভাবে তোমার মনে হতে পারে, কিন্তু একটা লজিক্যালি ভাবতে হবে। এরপর পরবর্তী কোশ্চেন, যে এইখানে দেখো যে ঠিকানা দেওয়া আছে, যে বিকল্পটি চয়ন করুন যা দেওয়ার নাম এবং ঠিকানার সঠিক প্রতিলিপি, মানে এই যে ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানাটার সেম কপি কোথায় দেওয়া আছে, মানে কোনটার মধ্যে সেম আছে? তাহলে দেখো, প্রথমে এই N31, প্রতিটাতেই N31 আছে। তারপর রিভেইরা, অর্থাৎ এই বানানটা দেখো, আর RIVIERA, RIVI, কিন্তু এখানে VE আছে, এই কিন্তু এখানে আই থাকার কথা, তাহলে প্রথমে 4 অপশনটা কাটা গেল। তারপরে কি? তারপর হচ্ছে প্রথম, প্রথম এই স্পেলিংটা দেখো, PRATHAM, পি PRA, এখানে PAR আছে, তাহলে এই অপশনটা কাটা গেল। তারপর এখানে সেট টি, ডবল টি আছে, এখানে কিন্তু একটা টি আছে, তাহলে এই অপশনটা কাটা গেল। এখানে 3 নম্বর অপশনে কিন্তু প্রতিটাই ঠিক আছে, তাহলে এখানে 3টে অপশন যখন কাটাই গেল, একটাই অপশন পড়ে আছে, অর্থাৎ 3 হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। মানে দেখে দেখে তোমাদের মিলাতে হবে যে কোনটা সঠিক। নেক্সট কোশ্চেন, যে $96.24 তাহলে এখানে এই মানটা কি করে হবে? তাহলে এখানে 96 যে ডলার আছে, তারপর কত আছে 24, তারপরে @12 = হচ্ছে 16। এই 16টা যেভাবে এলো, সেম লজিকে আমাদের এখানে 24 আসবে, সেম লজিকে আমাদের কত অ্যান্সার হবে সেটা করতে হবে। তাহলে এখানে
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই ৯৬ কে যদি ৪ দিয়ে ভাগ করে সরি ২৪ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৪ হবে। আর ৪ এর সাথে যদি আমি ১২ কে যোগ করি তবে কিন্তু ১৬ হবে। এইভাবে ১৬ পাচ্ছি। এইখানে আমি ১ম এ কি করলাম? ভাগ করলাম তারপরে যোগ করলাম। এই লজিকটা এবার আমি এইখানে খাটাবো। এবার এইখানে যদি খাটে তবেই কিন্তু আমি এই লজিক এপ্লাই করতে পারবো। তাহলে এখানে ২১ কে যদি আমি ভাগ করি ৫৭ দিয়ে কিন্তু হবে না। সরি এখানে ঠিক আছে। এখানে আমি ডলারকে আমি কি ধরেছি? ডলারকে আমি ভাগ ধরেছি। তাহলে আমি এখানে ডলারকে ভাগ ধরবো আর এই এট দ্য রেটকে যোগ ধরেছি। তাহলে এখানে কি করব? ২১ যোগ 57 আর ডলারকে কি ধরেছি? ভাগ ১৯। তাহলে ৩ ১৯ ং ৫৭ তাহলে ২১ প্লাস ৩ সমান কত হচ্ছে? 24 মিলে গেল। তাহলে ডলার সমান আমাদের ভাগ ধরতে হবে। তাহলে এখানে সেম এপ্লাই করো। তাহলে ৩৬ ভাগ চিহ্ন ৬ যোগ চিহ্ন হচ্ছে 54 তাহলে ৬ যোগ 54 সমান কত? 60 কোন অপশন? অপশন ১ হয়ে যাবে কারেক্ট উত্তর। কিছু বালিশ হয় ঘন্টা এবং সকল বালিশ মেশিন তাহলে সকল সিদ্ধান্ততে কি বলা যায়? সকল মেশিন বালিশ না কিছু ঘন্টা কিছু ঘন্টা মেশিন। তাহলে কিছু বালিশ হচ্ছে ঘন্টা। তাহলে এখানে কিছু বালিশ তাহলে এটাকে আমরা লিখব কিছু বালিশ হচ্ছে কি? ঘন্টা। সকল বালিশ মেশিন। সকলটা সবসময় ভেতরে হবে। তাহলে এটা কি হবে? মেশিন। এবার এখানে সিদ্ধান্ততে এসো। যে প্রথমে কি বলছে? যে সকল মেশিন হচ্ছে বালিশ। সমস্ত মেশিনের মধ্যে এখানে এটাকে এইভাবে করবে যে এখানে সকল মেশিন বলা আছে মানে এখানে সকল মেশিন মানে এইভাবে একটু দাগ টানবে। তাহলে এখানে সকল মেশিনের সকল মেশিন হচ্ছে বালিশ না। সকল মেশিনের মধ্যে এখানে সকল মেশিনের মধ্যে এই কিছু মেশিনটা এখানে এটাকে আমি আরেকভাবে করছি যে এখানে ধরো এখানে মেশিন আর এটা হচ্ছে বালিশ। এটা হচ্ছে বালিশ আরেকটা হচ্ছে মেশিন। তাহলে এখানে মেশিন কি? এই পুরোটাই কিন্তু আমাদের মেশিন। এই পুরোটা। এই সমস্ত মেশিনের মধ্যে কিছুটা হচ্ছে বালিশ। এটা আমরা বলতে পারি। সমস্ত মেশিনের মধ্যে কিছুটা বালিশ। কিন্তু সকল মেশিন বালিশ এটা আমরা কিন্তু বলতে পারি না। তাহলে সকল মেশিন বালিশ এটা আমরা বলতে পারি না। কিছু ঘন্টা হচ্ছে মেশিন। হ্যাঁ, এখানে দেখো এই মেশিন আর এখানে ঘন্টা। এখানে কিছু কিন্তু আমাদের কি আছে? কিছু ঘন্টা হচ্ছে মেশিন। শুধুমাত্র ২ অনুসরণ করছে অপশন 4 হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এখানে যদি ধরো বলতো যে সমস্ত মেশিনের মধ্যে মানে কিছু মেশিন হচ্ছে বালিশ। এখানে সকল মেশিন না বলে কিছু মেশিন। সকল মেশিন কোনোদিনই বালিশ হবে না। এখানে যদি বলতো যে ১ নম্বর কিছু মেশিন বালিশ। তবে কিন্তু এটা ঠিক হতো যে সমস্ত মেশিনের মধ্যে কিছুটা হচ্ছে কিন্তু কি? বালিশ। পরবর্তী কোশ্চেন জি, টি, ওয়াই, আর এবং ইউ এই ৫টি বাক্স থেকে একে অপরে সাজানো আছে কিন্তু অবশ্যই একই ক্রমে নয়। টি এবং ওয়াই এর মাঝখানে ২টি বাক্স আছে। তাহলে টি এবং ওয়াই এর মাঝখানে কি আছে? ২টি বাক্স আছে। এবার বলা আছে কিন্তু টি নিচেও নয় ওপরেও নয়। টি এর এবং ওপরেও নয় এবং ওয়াই এর ওপরেও নয়। তাহলে ওয়াই এর ওপরে কিন্তু টি নয়। তাহলে এই আমাদের স্ট্রাকচারটা কিন্তু ভুল হলো। তাহলে আমরা কি করব? টি এবং ওয়াই এর মাঝখানে ২টি বাক্স রেখেছে। তাহলে এখানে আমরা এটাকে ওয়াই ওপরে লিখব, টি নিচে লিখব। তাহলে ওয়াই এর ওপরে কিন্তু টি নেই। এর মাঝখানে ২টি বাক্স আছে। এবার টি বলা আছে একদম নিচেও কিন্তু নেই। টোটাল কতজন আছে এরা? ২, ২, ৪, ৫ তার মধ্যে এখানে ৪ জন আমরা কিন্তু পেয়ে গেলাম। ৪ জন পেয়ে গেলাম। এখানে ১, এখানে ২, এখানে ৩ আর এখানে কিন্তু ৪। ৪ জন পেয়ে গেলাম। টি একদম নিচেও কিন্তু নয়। তাহলে ৫ নম্বর কে হবে? এখানে নিশ্চয়ই ৫ নম্বর কেউ একটা বসে আছে। টি একদম নিচে বসে নেই। এবার বলেছে টি নিচ থেকে কততম? তাহলে টি নিচ থেকে কততম? এই নিচেরটা হচ্ছে ১তম, এটা হচ্ছে ২য় তম। তাহলে নিচে থেকে কিন্তু
দ্বিতীয়তম সেকেন্ডে আছে, অপশন 3 হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, কোনো ঘোড়া আয়না নয়। কি বলা আছে? কোনো ঘোড়া আয়না নয়। তাহলে এখানে যখন নয় বলবে, এখানে প্রথমে ঘোড়া লিখছি, কোনো ঘোড়া আয়না নয়। নয় বললে মানে এটাকে কাটা দেব। কিছু গিরগিটি হচ্ছে ঘোড়া, কিছু গিরগিটি, কিছু গিরগিটি হচ্ছে ঘোড়া। এবার সিদ্ধান্ততে এসো, কিছু ঘোড়া গিরগিটি নয়, কিছু ঘোড়া গিরগিটি নয়। আর আরেকটা কি বলা আছে? কিছু গিরগিটি, কিছু গিরগিটি আয়না নয়। তাহলে এখানে কি হবে? যে এটা একটু তোমরা প্রথমে ভাবো, যে কিছু ঘোড়া, ভালো করে ভাবো। এই কোশ্চেনটা কিন্তু সব 90% ভুল করবে, এই কোশ্চেনটা 90% ভুল করবে। দেখো কি বলা আছে, প্রথমটা কিছু ঘোড়া গিরগিটি নয়, কিন্তু এখানে কি বলা আছে? কিছু ঘোড়া গিরগিটি, ঘোড়া আর গিরগিটি নয়, এটা কোনোদিনই হবে না। আমরা বলতে পারি কিছু গিরগিটি ঘোড়া বা কিছু ঘোড়া গিরগিটি, তাহলে প্রথম অপশন তো আমাদের হচ্ছে না। দ্বিতীয়টা কি? কিছু গিরগিটি আয়না নয়। হ্যাঁ, এ- ঘোড়ার সাথে গিরগিটি টাচ হয়ে আছে কিন্তু আয়নার সাথে নয়। তাহলে হ্যাঁ, অপশন 2 হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন অপশন আছে এখানে? অপশন 3 নম্বর বোঝা যাচ্ছে না, অপশন 3 হয়ে যাবে কারেক্ট উত্তর। যে এখানে কিছু ঘোড়া গিরগিটি নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ঘোড়া গিরগিটি, কিছু গিরগিটি আয়না নয়। হ্যাঁ, কিছু গিরগিটি কিন্তু আয়না নয়। ঠিক আছে, তাহলে অপশন 2 হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, যে তিনটে কিন্তু একই আছে, একটা আলাদা আছে, ওই একটা আলাদাকে আমাদের বের করতে হবে। কি করে? দেখো, প্রথমে 259 আছে, 808 আছে, 754 আছে, আর 449 আছে। তাহলে আলাদা দেখো, এখানে 5 9 14 2 16, দেখো এটাকে যোগ করলে, প্রতিটা সংখ্যাকে যদি আমি যোগ করি, মানে 2 প্লাস 5 প্লাস 9 যোগ করলে কত হবে? 16 হবে। একই রকমভাবে যদি এই সংখ্যাগুলোকে আমি যোগ করি, তবে কত হবে? এদিকেও কিন্তু আমাদের 16 হবে। আর এই তারপরেরটাকে যদি যোগ করি, তাহলে কত হবে? 7, 4 5 9 7 16। একই রকমভাবে এটাকে যদি যোগ করি, তাহলে এখানে 4 প্লাস 4 প্লাস 9 অর্থাৎ 8 9 অর্থাৎ 17। তাহলে এখানে প্রতিটাকে যোগ করলে দেখো 16 16 করে পাচ্ছি, কিন্তু এখানে আমরা কিন্তু পেলাম 17, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে কারেক্ট উত্তর। এই ধরনের যখন কোশ্চেন, প্রথমে তোমরা একবার যোগ করে দেখবে। প্রথমে মানে কোশ্চেন ভাবার নিয়মটা হচ্ছে, প্রথমে যোগ করে দেখবে, বিয়োগ করবে না, কিন্তু প্রথমে যোগ করবে। তারপর প্রতিটা সংখ্যাকে একবার করে গুণ করে দেখবে যে কোনটা আলাদা আসছে। যোগ করে যদি দেখো যে সবই একই আসছে, কিংবা 4টা 4 রকম আসছে, তাহলে গুণ করে দেখবে প্রতিটা সংখ্যাকে। গুণ যখন হবে, তখন সেটাকে হয়তো 3 দিয়ে ভাগ করে দেখলে। তারপর মানে 3 দিয়ে মানে কি, যে আমার বলার অর্থ হচ্ছে, তারপরে হচ্ছে ভাগ দিয়ে দেখলে যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। মানে হয়তো দেখলে যে হয়তো 3টা সংখ্যা ভাগ যাচ্ছে, একটা সংখ্যা ভাগ যাচ্ছে না। অর্থাৎ সেটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে আমরা একবার দেখব। মানে লাস্টে যখন এই যোগ, গুণ, ভাগ করে মিলছে না, তখন একবার মৌলিক সংখ্যা, অর্থাৎ ভাগ মিলবে না মানেই মৌলিক সংখ্যা, অর্থাৎ তারপরে মৌলিক সংখ্যাটাকে আমরা দেখব। তারপরে জোড় বিয়োগ এইভাবে দেখব, মানে একটা স্ট্রাকচারে, যে প্রথমে মিললো না মানে যে ছেড়ে দিলাম নয়, প্রথমে যোগ করে একবার দেখব, গুণ করে ভাগ করে মৌলিক, একবার মৌলিক হিসেবে দেখব। তারপরে একবার দেখব যে কারো বর্গ আছে কিনা, স্কোয়ার। তারপর হচ্ছে কিউব, ঘন আছে কিনা। অর্থাৎ এইগুলো কিন্তু এই 4 5টা রকম ভাবে যদি তুমি দেখো, তার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের। আমরা 10টা কোশ্চেন সলভ করেছি। 10টার মধ্যে কার কত স্কোর হয়েছে আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাও। আর ক্লাসটা যদি কন্টিনিউ করতে হয়, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাসটা কন্টিনিউ রেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।